সীমা দেবীর অফিস থেকে বেরিয়ে আসার পর স্নেহার মনটা অনেক দিন পর একটু হালকা লাগছিল। অন্তরা দেবী তখন ঘরে বসে জানালার বাইরে তাকিয়েছিলেন। স্নেহা ঘরে ঢুকতেই অন্তরা দেবী বলে উঠলেন, কি বললেন মা? স্নেহা বললেন আমাদের কোনো চিন্তা করতে হবে না, আমরা এখানে নিরাপদে আছি। অন্তরা দেবীর চোখ জলে ভিজে উঠল। আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল মা। স্নেহা বলল, এসব কেন বলছো? তোমাকে ছাড়া আমি একা কোথায় যেতাম বলো? তাছাড়া তোমাকে ওই নরকের মধ্যে রেখে আসতাম কি করে? অন্তরা দেবী কিছু বললেন না, শুধু স্নেহার মাথায় হাত রেখে আদর করলেন। ঠিক সেই সময় সীমা দেবীর অফিসে একজন কর্মচারী এসে বলল, ম্যাডাম, আপনার সঙ্গে একজন ভদ্রলোক দেখা করতে এসেছেন। কে? নাম বলছেন অলোকেশ চ্যাটার্জি। নামটা শুনেই সীমা দেবী অবাক হয়ে গেলেন। অন্যদিকে বাড়িতে তখন তোলপাড় করা অবস্থা। প্রীতম রাগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে, বলছে, খুঁজে বের করো ওদের, যেখানেই থাকুক নিয়ে এসো। অলোকেশবাবু কড়া গলায় বললেন, এত সহজে পালিয়ে যেতে দেব না। ও যদি মুখ খোলে আমাদের মান সম্মান সমস্ত কিছু শেষ হয়ে যাবে। প্রীতম বলল, ওর এত সাহস হলো কি করে? অলোকেশবাবু দাঁতে দাঁত চেপে বললেন, সেই সাহস কে দিয়েছে সেটাই আগে জানতে হবে। এদিকে সীমা দেবীর সামনে বসে অলোকেশবাবু বললেন, আমার স্ত্রী আর পুত্রবধূ এখানে এসেছে শুনছি, তাদের আমি বাড়ি নিয়ে যেতে এসেছি। সীমা দেবী শান্ত গলায় বললেন, তারা প্রাপ্তবয়স্ক মানুষ, তাদের ইচ্ছার বিরুদ্ধে কাউকে কোথাও পাঠানো যায় না। আপনি জানেন আমি কে? সীমা দেবী বললেন, সেটা জানার কোনো প্রয়োজন নেই, এখানে সকলের পরিচয় একটাই, তারা মানুষ। অলোকেশ বাবুর মুখটা রাগে লাল হয়ে গেল। আমার পরিবারের ব্যাপারে আপনি কোনো নাক গলাবেন না। সীমা দেবী বললেন, আপনার পরিবারের ব্যাপার যদি অত্যাচারের মধ্যে পড়ে তাহলে সেটা শুধু পরিবারের বিষয় থাকে না। কথাটা শুনে অলোকেশবাবু চুপ করে গেলেন। তিনি বুঝতে পারলেন এখানে জোর খাটানো যাবে না। সন্ধ্যাবেলায় স্নেহাকে ডেকে সব কথা জানালেন সীমা দেবী। সব শুনে স্নেহা বলল, আমি আর ফিরব না। সীমা দেবী বললেন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, সামনে অনেক বড় লড়াই আছে। স্নেহা বলল, আমি প্রস্তুত আছি। পরদিন সকালে সীমা দেবী একজন আইনজীবীর সঙ্গে স্নেহার দেখা করিয়ে দিলেন। আইনজীবী সমস্ত কথা শুনে বললেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? স্নেহা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আছে। কি প্রমাণ? স্নেহা নিজের ফোনটা বের করল, তারপর একে একে কয়েকটি ভিডিও দেখাতে শুরু করল। একটাতে দেখা যাচ্ছে প্রীতম অন্তরা দেবীকে ধাক্কা মারছে, আরেকটাতে দেখা যাচ্ছে স্নেহাকে মারধর করা হচ্ছে। ভিডিওগুলো দেখে আইনজীবী অবাক হয়ে গেলেন। এতদিন এগুলো লুকিয়ে রেখেছিলেন? স্নেহা বলল, আমি জানতাম একদিন না একদিন এগুলোর দরকার হবে। ঠিক তখনই আরেকটি ভিডিও দেখে সীমা দেবী চমকে উঠলেন। ভিডিওতে এমন একটি সত্য ধরা পড়েছিল যা শুধু প্রীতম নয়, অলোকেশ বাবুর জীবনও ওলটপালট করে দিতে পারে। সীমা দেবী বিস্মিত চোখে স্নেহার দিকে তাকিয়ে বললেন, এই ভিডিওটা তুমি কোথায় পেয়েছ? স্নেহা ধীরে ধীরে বলল, ঘটনাটা আমি কাউকে বলিনি, কিন্তু আজ মনে হচ্ছে সময় এসে গেছে সব সত্য সামনে আনার। স্নেহা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, বিয়ের প্রায় 6 মাস পর থেকেই আমি বুঝতে পেরেছিলাম এই বাড়িতে কিছু একটা ভয়ঙ্কর জিনিস বা ভয়ঙ্কর গোপন সত্য লুকিয়ে আছে। তাই সাবধানে সব কিছু নজর রাখতাম, অনেক সময় ফোনে রেকর্ডও করতাম। আইনজীবী ভদ্রলোক আবার ভিডিওটা চালালেন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে অলোকেশ বাবু আর প্রীতম নিজেদের মধ্যে কথা বলছেন। প্রীতম বলছে, আগের বার যেমন সামলে নিয়েছিলাম এবারও সবটা সামলে নিতে হবে।
অলোকেশবাবু উত্তর দিয়েছিলেন, মুখ বন্ধ রাখতে পারলে কোনো সমস্যা হবে না। ভিডিওটা শেষ হতেই ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। সীমাদেবী বললেন, এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ, তবে পুরো বিষয়টা জানার জন্য পুলিশের সাহায্য দরকার। স্নেহা মাথা নাড়ল এবং বলল, আমি প্রস্তুত আছি। অন্যদিকে বাড়িতে তখন পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। প্রীতম রাগে ঘরে পায়চারি করছে। বাবা, ও যদি পুলিশের কাছে যায় তাহলে? অলোকেশবাবু কড়া গলায় বললেন, ভয় পেলে চলবে না।